বিল মাসাজিদ, মসজিদে মসজিদে দলাদলি শুরু হবে, ইমামদেরকে বাধা দেওয়া হবে, ঠিক কিনা বলে? এটা ফুরাফুরি এতদিন চলছে, এখন যে একেবারে ফুরাফুরি বন্ধ হয়ে গেছে এই কথা কওয়ার সুযোগ নেই। আমার নিজের মাহফিলে সেদিন আমি মাহফিল করতে গেছি, চেয়ারম্যান দৌড়ায় গিয়া মারতে উঠছে শ্রোতারে। আমি এখনো ওয়াজই করিনি, আমি আবার এরকম ভয় পাওয়ার লোক না। আমি সাথে সাথে বললাম ওয়াজ করব পরে। কোন সাহসে আমার শ্রোতার গায়ে আপনি হাত দিলেন? আপনি তো সাবেক বর্তমান কোন চেয়ারম্যান, কাউকে আমরা এই সুযোগ দেব না, ঠিক কিনা বলে? আপনি শ্রোতার গায়ে হাত দিলেন। এইরকম মাতবরি করার মতো চরম বেয়াদব আবুল আহাবের উত্তরসূরিরা আছে না নাই? এগো কামটা কি? তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, নবী কালেমার দাওয়াত দিয়েছেন, পাথর উঠা নিক্ষেপ করতে চেয়েছে, সেই প্রেতাত্মারা আজও পর্যন্ত বাধা দিতে থাকে, ঠিক কিনা বলে? এবার বলেন, এই মহা ক্ষতি আমাদের ভিতরে আছে না নাই? জানাজার নামাজে যায় সেনে ইমাম সাহেব থামেন, লিডার আয়োগের পরে সব জায়গায় আপনি ইমাম সাহেব থামায় দিলেন। আপনার পরিচয় আপনি মহা ক্ষতির ভিতরে ডুবে আছেন। যদি নবীর উম্মত না হতেন, পরিষ্কার হাদিস বলতেছে গাধার মতো চেহারা হতো, নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা লিমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। গাধার মতো চেহারা হয়ে যেত, নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ নবীর পরই বলেন ক্ষতি বুঝবা কেমনে? হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন ফাসিকুহা, এমন সময় আসবে এলাকার নেতাগুলো হবে চোর ডাকাত লুটেরা গুলা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? কি ঠিক? ধুমধাম খালি ঠিক কইতেছেন আপনারা। চোর ডাকাত লুটেরা সন্ত্রাসী চাঁদাবাজ এরা হয়ে যাবে এলাকার নেতা। কথাটা আমি কইলে অনেকে এখনই খেপা যাইতো যে হুজুর কিটা কইলেন এটা। এই কথাটা রাসূল নিজে বলে গেছেন। জাইমুল কওমে আরজানুহা, বড় বড় নেতা হবে লম্পট আর দুশ্চরিত্র। আজ যারা দেশ রেখে পালায় গেছে তাকায় দেখেন অধিকাংশ গুলারই চরিত্র ঠিক না। ভিডিও ফাঁস। আমরা জামালপুরের একজন আছি, নামটা কুয়া কে বিপদ লাগার, নামটা না ওই কর, নামটা কইতাম না, নাম কই আমি কই না কোন সময় না, নামটা কই আমার লাভটা কি কর, আমার কাম ডইলি তো সারে, নামটা কি দরকার? আচ্ছা নামটা আপনার এই কই এলাম বেটা শুন না, এটা আপনার আবার কি লিখে এটা জানতেছে জামালপুরের না। এবার একটু আচ্ছা আচ্ছা আপনাকে এলাকার না, দেখছেন কিরো চালাক মানছে। হে যদি বালা হইতো মানছে কিন্তু এনের যেই তো এনের না, বালা না হওয়ার কারণে হুজুর সরিষা আবার এইটাই ফিলেন না হুজুর। এবার একটু হিসাব মিলায় দেখেন, যেই লোকটা আমাদেরকে বলেছে আলেমরা আসেন বাহাস হবে, কি হবে? হ্যাঁ লোকে বাহাস করো। আমি রাত্রে আসতেছি আর চিন্তা করতেছি আল্লাহ পাগলারে না জানি তুমি কি মাইটটা দাও দেখি। বিশ্বাস করেন মাহফিল থেকে আসতেছি দেখি পাগলার কল রেকর্ড ফাঁস। সারাদিন শুনলাম বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি গোপন কল রেকর্ড ফাঁস।
ঠিক কিনা বলে? আল্লাহ বুঝাই দিল এইগুলো আসলে আমাদের নেতা হওয়ার যোগ্য। এরপর তো সবাই নানা জোরে কইলেন না, এগুলো আমাদের নেতা হওয়ার যোগ্য। মাশাআল্লাহ, ছোট ফুলাবানের বুট টুট নাই কিন্তু আওয়াজ আছে। যেই জোরে হেরা না কইছে, এরকম যদি আপনারা একটু মন থেকে না কইতে পারতেন তাহলে কিছু কাজে আমি হইল। আসলে কি আর আমাদের নেতা হওয়ার যোগ্য? এরপরে হেগরটি শোনা যায় জোরে। কয়জনে হুজুর সিহন গলা যে লেগা না, এদের গুণা নাই, এই কারণে এদের আওয়াজ সবচেয়ে বড়। জোরে কোন আল্লাহ, ঠিক না ভাই? এরপরে আল্লাহ নবীর হাদিস দেখেন, ক্ষতির ভিতরে আছেন কেমনে? আল্লাহ নবী বলেন ক্ষতির ভিতরে আছেন বুঝবেন এইভাবে। হাদিস মিলায় দেখেন, সাদুল কবিলা ফাসিক, ফাসিক নেতা হবে, বড় বড় নেতা দুশ্চরিত্র হবে। আল্লাহর হাবিব তারপরেই বলেন, ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, এলাকার ভিতরে খুঁজবেন, টাকা দেখবেন অধিকাংশ লোকেরা দুশ্চরিত্র লম্পট হয়ে গেছে, ভালো লোকদেরকে খুঁজে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? আগে দেখা যেত এলাকার হেডমাস্টার সবচেয়ে ভালো মানুষ, আলেম সবচেয়ে ভালো মানুষ, ইমাম সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ। কিন্তু এখন দিন দিন এমন হচ্ছে, অনেকে চাচ্ছে মাদ্রাসা শিক্ষাকে কেমনে ধ্বংস করা যায়। কয়জনের কি কষ্ট হয়ে গেছে? এই আর আধা ঘন্টার একটু বেশি আমনে করে কথা দিয়ে একটু কষ্ট দেব। মাশাআল্লাহ, আমি দেখছি মুরব্বী এখন আরো একজন আইসা বসছে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আরো দুইজন আয়া বসছে, লিল্লাহে তাকবীর। আরো একজন বাইরে থেকে আইতেছে, তাড়াতাড়ি আর ওয়াজ আর বেশিক্ষণ নাই। কইলো আমি আর করতাম না, একটু পরে অমুক খারুই রুসুন ঘেরে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, জোরে কর দেখি। একজনে তাকবীর দেন তো দেখি। গরম দিকে মাশাআল্লাহ, এর ট্রেনিং আছে, ও ট্রেনিংটা মাশাআল্লাহ ঠিকঠাক আছে। কি সুন্দর তাকবীর দিছে। আল্লাহ যেন এই তাকবীরকে কবুল মঞ্জুর করেন, পরে না আমি। আমগো দেশে এখন দেখবেন একটা নতুন স্টাইল আছে, নারায়ে তাকবীর দরকার নেই। তাহলে কি তাকবীর দিবেন? লিল্লাহে তাকবীর। এরা সুকৌশলে নারায়ে তাকবীর বাদ দিচ্ছে। লিল্লাহে তাকবীর বলেন আরবিতে, কোনো অসুবিধা নাই, ভালো সুন্দর। নারায়ে তাকবীরের অর্থের ভিতরেও আল্লাহর বরত্বের ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, বরং এই তাকবীরটা আমার রক্তের সাথে সম্পর্কিত, শহীদদের সাথে সম্পর্কিত, চেতনার সাথে সম্পর্কিত। ঠিক কিনা বলে? এজন্য নারায়ে তাকবীরটা বাদ দিয়ে দিন না। এবার একটু হাদিস শোনায় হাদিস শুনেন, মাঝে মাঝে জবাব দিবেন। নবীজি কোন তাকবীর দিচ্ছেন? কিরে রনিকাডা, অত বড় সাহস! বাবা রে বাবা রে বাবা, তার কলজাটা অনেক মাইপা দেখি আমি। যাক, যাওয়া রয়েছে। রনি কইতেছে, তুই কোন ব্যাগ কল আমার, তুই এত জোরে ডাকটা দিলি মাহফিলের মধ্যে আয়া। এবার আমার দিকে আপনারা তাকান, সবাই চিন্তা করছে হুজুরের মনোযোগটা দেখছস। এবার আমার দিকে তাকান, কয় নাম্বার আয়াতে আছেন? জোর হলো না। আয়াত কয়টা? শব্দ কয়টা? অক্ষর কয়টা? নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ, পুরা পাশ আপনারা। এবার আপনাদেরকে শোনাইতেছিলাম, এমন ক্ষতির ভিতরে পড়ে আছি, এলাকার ভিতরে খুঁজলে ভালো লোক পাওয়া যাবে না, তখনই বুঝবেন মহা ক্ষতির ভিতরে আমরা পড়ে গেছি, ঠিক কিনা বলে? কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর বলবে, ইয়া লাইতানি মাকানা, আয় আল্লাহ, তার জায়গায় আমাকেও যদি নিয়ে যেতেন, কবরের ভিতরে যদি আমাকেও শোয়া দিতেন, এই কবর যদি আমার ঠিকানা হয়ে যেত। এমন ক্ষতির ভিতরে মানুষ পড়বে, দুনিয়ার জীবন ছেড়ে কবরে চলে যেতে চাবে, ঠিক কিনা বলে? এবার ক্ষতি থেকে বাঁচার ফর্মুলা মাত্র 4টা। জোরে কোন কয়টা? আরো জোরে, জোরে হলো না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ক্ষতি থেকে বাঁচার জন্য 1 নম্বরে ঈমান লাগবে। জোরে বলেন, কি লাগবে? আরো জোরে, কি লাগবে? এখন একটু প্রশ্ন করি, আমাদের কি ঈমান আসলে আছে? দেখি কালেমাটা একটু বলেন তো দেখি। একজনে কইছে হুজুর অল্প একটু আস, যে কইছে কিন্তু খারাপ কইছে না, কিন্তু অল্প ঈমান লইয়া কবরে গেলে জায়গা হইব না? যুবক তো ঠেললা মনে হয় জায়গা করুন যাব নাকি? অল্প ঈমান দিয়ে কবরের ভিতরে জায়গা হবে। 1 নাম্বার কি লাগবে? কেমন ঈমান দরকার একটু উদাহরণ শুনুন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলেন। আল্লাহ পাক ডাকলেন, বাজান বাবা, থাক 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 থাক, বাজান বাজান বাজান, আমি বুঝাই কইতেছি, বাবা না বালা, তোমরা যদি কথা কতলে মাহফিলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর রাস্তা, এটা কোরআনের মাহফিল। আমি আবার অন্য হুজুরের মতো কোনো সময় ধমক দিই না। অনেক হুজুররা ধমক দিয়ে এখন কিন্তু না, আমি আর ওয়াজ করতাম না, আমি কব না, এইখানেই আমার ওয়াজ করা দরকার, ঠিক কিনা বলেন? এই যে বাচ্চা পোলাবান, এদেরকে যদি আমি বুঝাইতে না পারি, এরা কেমনে আমার কথা বলবে? রাসূল যদি এদেরকে পাইতেন, যা চাইতো দিয়ে হইলেও দিনের দিকে আনতেন। জোরে কোন আল্লাহু আকবার। এদেরকে ধমক না দিই, মহব্বত দিয়ে বলি। এবার আমার দিকে একটু নজর করে তাকায় থাকে। যে সাহাবীর নাম বললাম, কি জানি নাম? সাহাবীর নাম আব্দুল্লাহ। আল্লাহ পাক ডাকলেন, আব্দুল্লাহ উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলাম, আমি আল্লাহর কাছে তুমি বড় দামি, তোমার মনটা কি চায়? আব্দুল্লাহ বলেন, আল্লাহ আমার মনটা চায় আবার আপনি দুনিয়ায় পাঠায় দিবেন, আবার শহীদ হব, আবার আসব, আবার কথা বলবেন, আবার পাঠায়া দিবেন, শহীদ হব, আবার আসব, 1000 বার জীবন দিবেন, জীবন দিব, আপনার রাহে জীবন বিলায় দিব। আল্লাহ পাক বললেন, আব্দুল্লাহ ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে, একবার আসলে আর কেউ যেতে পারে না, ফিরে যাওয়া যায় না, একবার আসলে আর যাওয়ার সুযোগ নাই। আমার কাছে তোমার দাম অনেক অনেক, আমি আল্লাহ বাড়ায় দিলাম, কিন্তু ফিরে যাওয়া যাবে না।
নবীজির আল্লাহ ওহী করে জানাইছে, নবী আব্দুল্লাহর সঙ্গে আমি সরাসরি কথা বলছি। জোরে কর আল্লাহু আকবার। নবীজি জাবেরকে ডাকছে। জাবের হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। নবীজি ডাইকে বলতেছে, জাবের জানো তোমার আব্বার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছে। জোরে কর আল্লাহু আকবার। হযরতে জাবের কেঁদে ফেললেন। আল্লাহ নবী বললেন, জাবের তোমার বাপকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, আমার কাছে তুমি কি চাও? জাবের বলল, নবী আব্বা চলে গেছে, কিছু রেখে যেতে পারে না, সব দিনের জন্য দিয়ে গেছে, অনেক পাওনাদার রয়ে গেছে, আমি বড় চিন্তিত, ছোট মানুষ কেমন করে পাওনাদারদের পরিশোধ করব, পাওনা কেমনে মিটাবো, বড় চিন্তিত আছি। আল্লাহ নবী বললেন, ঘরের মধ্যে কি আছে? জাবের বললেন, কয়েকটা খেজুর ছাড়া আর কিছুই নাই। নবীজি বললেন, যাও খেজুর গুলো আনো, পাওনাদারদেরকে ডাকো, একজন একজন করে পাওনাদারদেরকে নবীজি ডাকলেন। অল্প কয়েকটা খেজুরের ভিতরে নবীজি ফু দিয়ে দিলেন, এমন বরকত হয়েছে, মেপে মেপে একজন একজন করে সব পাওনাদারদেরকে পাওনা নবীজি মিটায় দিলেন। এরপরেও অবশিষ্ট খেজুর জাবেরের ঘরে বরকত হয়ে চলে গেছে। এর নাম কি? জোরে কোন, আর জোরে, জোর হলো না। কয়েক সেকেন্ড একটু চাটা খেয়ে নি। তিতা লাগে, তিতা লাগে দেখে আবার চিনি দেওয়ার দরকার নেই, এটাই ঠিক আছে। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, ঈমান তো এর নাম, সব দিয়েও আল্লাহর কাছে গিয়ে আবার ফেরত আসতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যতজন আজকের মাহফিলে বসলাম, দিনের জন্য যদি ফাঁসির মঞ্চে নিয়ে যান, হাতের ভিতরে হ্যান্ডকাপ পরায়, পায়ের ভিতরে যদি বেড়ি লাগায় টানে, ভয় পাওয়া যাবে না। ঈমানের পথে থাকা লাগবে। অবশ্যই যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? আমি আপনাদেরকে এই মাহফিলের সবাইরে সাক্ষী রেখে বলি, ও আমার ঈমানদারেরা, ঈমানের দাবিতে যারা বসছেন, পরিষ্কার আপনাদেরকে বলি, যেই সময়টা এখন দেখতেছেন, যদি এখনো ঐক্যবদ্ধ না হয়, যদি এখনো বিচ্ছিন্ন থাকেন, আগামী 50 বছর যাবে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে না, হবে না, হবে না। আর একটু আস্তে কর। এই কথা কেন বললাম, এত দৃঢ়তা নিয়ে কেমনে বললাম? এই জন্য বলছি, আফগানিস্তানের পরে আফগানিস্তানের লোকেরা একটু রাগী মেজাজের মানুষ, আমাদের দেশের মানুষরা একটু নরম সরব মানুষ। রাগীর পরে নরম মানুষদেরকে যিনি ক্ষমতা দিতে চান তিনি কে? এরপরও যদি না বুঝেন, ফিট নিয়ে আসতেছে সামনে, এই রকম মার আসতেছে, কল্পনা করতে পারবেন না, ঘাড় ঘুরাইতে পারবেন না, এর মধ্যে মার শুরু হবে। ঠিক তো কয় না সবাই? আরো আস্তে কোন। এই কোরআন নিয়ে বলি, ঈমানের পথে যারা আছে, আজ থেকে সিদ্ধান্ত নেন, ঈমানের পথে যারা হাঁটতেছি, এমন ভাবে ঈমানের পথে থাকবো, খালিসান মিন কলবিহি ওয়া নাফসিহি। ঈমানের পরীক্ষার জন্য যদি জীবন দেওয়া লাগে, জীবন দিব, ঈমানের পথ একদিনের জন্য ছাড়ব না। ঠিক কিনা বলে?
এই বাংলাদেশের অন্যতম একজন রাহবার, যিনি বাংলাদেশকে রাহনুমাই করেছেন, সারা বাংলাদেশের মানুষকে যিনি জাগ্রত করেছিলেন, একটা দুইটা বছর নয়, 50টা বছর, এর অধিক সময় ধরে কোরআনের কথা বলে যিনি মানুষকে ডাকতেন, আল্লামা মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13 বছর ধরে অন্ধকার প্রকোষ্ঠে রাখল, মিথ্যা অপবাদ দিল, জালেমের কাছে মাথা নত করে নাই, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে মাথা নত করে নাই, বুক ফুলে ফাঁসির মঞ্চে গিয়েছে। এই কথা প্রমাণ করে দেয় ইমানের পথে পরীক্ষা আসবে, এই পরীক্ষা যদি উত্তীর্ণ হয়ে দিতে পারেন, যিনি আপনাকে উত্তীর্ণ বানায় দিবেন তিনি কে? হুদা খালি কইলে হইতো না যে আমি ইমান আনছি। ইমানের পথে আপনি কি পরীক্ষা দিচ্ছেন? আজ বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় দেখেন, 1 বছরে 50,000 মানুষ শহীদ হয়েছে। কত হাজার মানুষ? ফিলিস্তিনে একটা বছরে 50,000-এর উপরে শহীদ। রাফা প্রান্ত নামে একটা প্রান্ত আছে, আমি নিজে এখানে গেছি। আল্লাহু আকবার, 6টা মাস ধরে ওইখানে কোনো আজান হয় না। ধারণা করা হচ্ছে একটা মুয়াজ্জিনও সেখানে আর বেঁচে নাই, সব মুয়াজ্জিনদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। এই পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে, মাথার উপরে ছাদ নাই, কোনো ঠিকানা নাই। 20 কোটি মুসলমানের 2 কোটি মুসলমান মার খাচ্ছে শুধুমাত্র ইমানের জন্য। এরপরেও যদি আপনি ইমানদার নিজেকে মনে করেন, নামাজ পড়েন না, পরিষ্কার লিখে রাখেন, আপনি মুনাফিকি করছেন, ইমানের পথে আপনি নাই। ঠিক কিনা বলে? আপনারা কি কষ্ট পাইছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ লাগবে। আমলে সালেহ মানে কি? কত কি? একজনে কইছে সৎ আমল, নেক আমল, সৎ কাজ। তার মানে শব্দটা কি ছোট না বড়? রিকশায় চড়ে আপনি আসলেন, ভাড়া দেওয়ার সময় 5টা টাকা বাড়ায় দিছে। কয় টাকা? মাশাআল্লাহ। মাদ্রাসার 3 জন তলিবুল ইলম বাজান রায়ের, যে আগে আইব তার লাগে আগে দোয়া করবো, দেখি কে দোয়াটা লয়। মাশাআল্লাহ। একজনে মুখ দিয়ে লাইছাও, তোমার লাগে দোয়াটা কর মাস। মাশাআল্লাহ, আল্লাহ এর বড় আলেম বানায় দেখ, পরে না আমিন। কি সুন্দর বসো এবার। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। ও হেরা মনে হচ্ছে যে মাদ্রাসার টাইম কি শেষ? অনেক জায়গা থেকে মাদ্রাসার যারা আসছে তারা চিন্তা করবে যে হুজুর মনে লম্বা ওয়াজ করবে। আর বেশি লম্বা না, এই অল্প কিছুক্ষণ আপনাদের সাথে আসি আমি ইনশাল্লাহ বলে। তো বলতেছিলাম, আমলে সালে শব্দটা এত বড়, রিকশাওয়ালারে কত জানি বাড়াই দিছেন। আল্লাহর হাবিব বলেন, ওই দিনের ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, ওই দিনের সবচাইতে সওয়াবের কাজ যিনি এই কাজকে বানায় দিবেন তিনি কে? ঘরের মধ্যে গেছেন, স্ত্রীর লগে সাংসাং সাংসাং ব্যবহার, ফোলারে গিয়া গালিগালা সব করলেন। ফোলাও মনে মনে চিন্তা করে, আব্বাই ঘরে আয় কি লিগা।
অথচ যদি এইরকম ব্যবহার না কইরা একটু সুন্দর ব্যবহার করতেন, এটাকেও যিনি সৎ কাজ হিসাবে গণ্য করে দিতেন তিনি কি? সৎ কাজ ছোট না, নামাজ রোজার পাশাপাশি হাসি দিয়ে কথা বলবেন, এই আমলটাকেও সৎ কাজ হিসাবে যিনি গণ্য করে দিবেন তিনি কে? এবার আমার দিকে তাকায় থাকেন, আমাদের সমাজের ভিতরে এখন পরকীয়া কম না বেশি? একটা ওয়াজ আমি অনেক বছর ধরে করি, জানি না জামালপুরের কি হালত। স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস দেখতে দেখতে এমন অবস্থা হয়েছে এখন দেশের, কিছু হইলেই মহিলারা কয় সব আমার নামে দাও, মা বাপরে 1 টাকা দিতে পারবা না। এরকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও দেওয়ানগঞ্জে নাই। এটা একটা কথা কইলেন আপনারা, একটা কথা কইলেন। এত দূরে ঢাকাতে আইতে আইতে আয় যায়, এনের মধ্যে আয়ও যদি আপনি কোন যে টেহাটা চাইলে বউ আগে দেওয়া আমারে, এরকম মহিলা এখন আছে না নাই? সবের কাজ না গুনার কাজ? মান্না না মানে খোটা দেওয়া। প্রত্যেক দিন কয় আমি দেখে আপনার ভাত খাইয়া গেলাম, অন্য বেটি হইলে পোলাও খাইতো। আমরাও সালাই করে একদিন কইবেন ঠিক আছে তাইলে পোলাও খাওয়ার সুযোগটা দাও, দিব সুযোগ। দাও থাকলে দাওটা লয়ে এব, হাসুন থাকলে হাসুন। হাসুন চিনেন? হাসুন কি? হাসুন যে ঝাড়ু, এটা কেমনে জানেন আপনারা? ঝাড়ু থাকলে ঝাড়ু নিয়ে আসবে, কিন্তু খোটা দেওয়ার সময় ঠিকই খোটা দেয় এমন মহিলা আছে না নাই? হান্নানা নামক মহিলা বেড়ে যাবে। এটা কেমন? সারাদিন কষ্ট করে আসছেন, আপনি কইছেন একটু পানি দিও তো, এইরকম ধমক মারছে, দর রাখো তোমার পানি। আপনি ধমক খায় এখন আরে না দুষ্টামি করছে, পিপাসাই লাগছে না, তোমার লগে একটু মস্কারা করছে। এরপরে দেখবেন কান্না না, এমন সব মহিলা বের হবে যেই মহিলারা আপনি শুয়ে রয়েছেন আটকা গিয়া চিৎকার দিয়ে উঠাই দেবে, বয়া রয়েছেন ধমক দিয়ে আপনার উঠাই দিবে। এরকম মহিলা এখন আছে না নাই? এখন সবাই চিন্তা করতেছেন হুজুর আরেকটু থাকলে কর। এরপরে দেখবেন হাদ্দা কাপ, কষ্ট করে ঢাকায় গেছিলেন, সুন্দর একটা শাড়ি পাইছেন, আইনা স্ত্রীর দেখাইছেন কি সুন্দর শাড়িটা আনছি দেখছো, পরলে তোমার যে সুন্দর লাগবে। দেখা মাত্র কয় সি 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 কি আনলেন? এরকম শাড়ি জীবনে কোনোদিন আমি পরছি, এইরকম শাড়ি কেমনে আনলেন? আপনি চিন্তা করছেন আল্লাহ কিনলিগে শরীরটা ঘামায়া 3000 শাড়ি দেখে একটা শাড়ি আনলাম, কামটা কি আছিল? এরপরে দেখবেন বাররা কাপ, কথায় কথায় তর্ক করবে এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও জামাল পড়ে না, অভাব নাই। এরপরে দেখবেন সাদ্দা আঁকা, এটাতে কিন্তু কেউ ঠিকঠাক কিছু করেন না, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে মারতেও দেরি করবে না। এমন মহিলাও এখন ঘরে ঘরে আছে না নাই? তার মানে পুরা সমাজটা ঘরে ঘরে নষ্ট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে বিপদে পড়ে বেড়ায় কয় মারবা যখন দরজাটা বন্ধ করে মারো, না ইজ্জত থাকতো না আমার। এলাকা দেখেন সব যুবকরা চিল্লান দিয়া কইছে আস যে হুজুর বিয়ার প্রতি এমন অনীহা আসছে, এই ওয়াজ শোনার পরে আরো বেশি আইল। এগুলা তৈরি হয়েছে শুধু আমগো কারণে। ঘরের ভিতরে ঢুকে আগে নিজে সালাম দিবেন, নিজে ঘরটা ঝাড়ু দিবেন,
স্ত্রীদের সঙ্গে রূপের প্রশংসা করে কথা বলবেন, এক প্লেটে খানা খাবেন, স্ত্রীদেরকে সম্বোধন করে কথা বলবেন, পারলে মাঝে মাঝে তরকারি কেটে দিবেন, ঘুরতে নিয়ে যাবেন, হাড় চিবানেন, আপনি নিজেও চিবান, আপনি আপনার স্ত্রী যেইখান থেকে ঠোঁট লাগায় পান করেছে ওই জায়গায় ঠোঁট লাগায় পান করেন, মাঝে মাঝে দৌড় প্রতিযোগিতা দেন, বাড়ির উঠানের ভিতরে দৌড় প্রতিযোগিতা দেন, স্ত্রীর সঙ্গে গল্প করে, চোখে পানি দেখলে পানি মুছে দেন। পরিবারটাকে সুখী জান্নাতি পরিবার যিনি বানায় দিবেন তিনি কে? এবার আসেন, বাকি আছে আর দুইটা। কয়টা? বাকি দুইটা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এবার একটু আঙ্গুলগুলা উঠান, 5 আর 3 কত? আর জোরে সবাই মাশাআল্লাহ। এবার একটু নাড়া দেন মাশাআল্লাহ। ঘুমাছে? লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান। এবার আপনাদেরকে শেষ দুইটা পয়েন্টে 8টা কাজ অল্প কয়েক মিনিটের ভিতরে আপনাদেরকে দিতে চাই। শুনতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পরিষ্কার জানায় দিলেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। হক কথা বলা লাগবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন এই কিতাব দিয়ে বিচার করা লাগবে। এটাকে আল্লাহ পাক সুন্নত বানান নাই, মুস্তাহাব বানান নাই, যিনি ফরজ বানায় দিয়েছেন তিনি কে? আলেমদের হাত জোর করে বলি, যত আলেম আজকে আমার মাহফিলে বসছেন, দুইটা হাত জোর করে বলে আলেম ওলামা আপনার এই বিষয়টা মানুষের বুঝান। এই যে আমাদের যুবকগুলো জীবন দিয়েছে, হাজার হাজার যুবক, হাজার হাজার যুবক এখন আক্রান্ত হয়ে বিছনায় কাতরাচ্ছে, রক্তের দাগ শুকায় নেই। যুবকরা স্লোগান দিয়ে বলছে কি? বলছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা কি চাই? বিচার চাই, অধিকার চাই, ন্যায় বিচার চাই। কি বিচার? বিচারপতি মানিক্কার মতো বিচার না, কি বিচার? এই কথা কোরআন আমাদেরকে শিখিয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক আদালতের কথা বলেছেন, অর্ডার দিয়েছেন। কোরআন বলছে একমাত্র বিচার চলবে যে কিতাব দিয়ে। কিতাবের নাম কি? 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবি'উ আহওয়াহুম। মন গড়া বিচার চলবে না, মন গড়া বিচার চলবে না, মন গড়া বিচার চলবে না। যত বিচার দেখেছি 53 বছরে অধিকাংশ বিচারগুলা ছিল মন গড়া বিচার। ঠিক কিনা বলে? যারে তারে ফাঁসির রায় দেওয়া, আলেমদেরকে রাজাকার বলে, মৌলবাদ বলে গালি দেওয়া, সব মন গড়া বিচার। ঠিক কিনা বলেন? ঠিকঠাক একটু জোরে কইেন। ঠিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন ওয়াহযারুহুম আন ইফতিনুকা
عن بعض ما أنزل الله إليك নবী সতর্ক থাকা লাগবে কোনোভাবে যেন তারা কিছু ঢুকায় দিতে না পারে। আল্লাহ পাক সতর্ক করে দিলেন আজকেও যারা মনে করতেছি স্বাধীন হয়ে গেছি, আল্লাহ বুঝায় দিচ্ছে পথ এখনো অনেক বাকি, প্রতিদিন সতর্ক থাকা লাগবে, ঠিক কিনা বলে? 4 নম্বরে আল্লাহ কি বলে একটু শুনেন, যেহেতু সময় অল্প আমি সংক্ষিপ্ত পরিসরে শুধু মাথায় দিচ্ছি আপনাদের। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। নবী এত কিছুর পরেও যদি ঘাড়তারামি করে, কেউ যদি ঘাড়তারামি করে ঘাড় ফিরায় নেয়, ও চিনে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করব, কিছু কিছু গুনাহের জন্য ধরে ফেলব। আল্লাহ যদি ধরে ফেলেন বাঁচার কোনো উপায় আসেনি। 5 নম্বরে আল্লাহ কি বলে একটু শুনে। আল্লাহ পাক 5 নম্বরে বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা বুঝবে না, এরা কোরআনের বিরোধিতা করবে। 1 2 জন লোক না, 92% মুসলমানের দেশে এখনো অধিকাংশ লোকই কোরআনের দিকে আসে নাই, ঠিক কিনা বলে? আরে আর কয় আগেই ভালো ছিল, আগেই ভালো ছিল, রাস্তাঘাট যে উন্নয়ন হয়েছে, কই ভাঙ্গা কই না, রাস্তাঘাট উন্নত হন না, ইমান উন্নত হন না। আরে কথা কয় না, রাস্তাঘাট কেউ কি কেউ বাহির টেদা করছে? দেশ কি পরিমাণ ঋণের তলে আছে আপনি জানেন? খবর রাখেন? একটু সার্চ দিয়ে থাক থাক শুরু মানুষের আর বইকেন না, শেষ দিকে আইলেছি আমরা। থাক বাজান, তুমি যেন জায়গা পাবে না বই এলো। মাশাআল্লাহ, একটা বিপদই পড়ছে, কে রে আসতে হবে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মনোযোগ আছে তো আপনাদের? আমি দেখতেছি সুন্দর মনোযোগ আছে। অধিকাংশ লোক ফাসিক, যারা ফাসিক তারাই কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা বলে? এবার আপনি আপনার নিজের জিজ্ঞান, আমি যে দলটা করি বাজার কমিটির পদের লেগা, এই কামদার নাম কোরআন কইতেছে ফাসিক হ। ঠিক তো, এনতে একজন হেনতে একজন হেনতে একজনে কর, সবাই মিল্লা কর। পদের লাইগা যারা এই রকম টেহা খরচ কইরা যারা পদের রাজনীতি করে, পরিষ্কার কোরআন বলতেছে এদের ফতোয়া হচ্ছে এরা ফাসিক। জোরে করে এরা কি? আরো জোরে কোন? নেতার পিছনে স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। কয়দিন পরে গিয়ে কয় নেতা অনেক একটা সুযোগ আছে। কি সুযোগ? বাজারের ফটটা খালি আমার যদি দিতে। নেতা কয় দূর ব্যাক কল, তুই ব্যাক করলি সস ফট তো দিয়ে লাইছে আগে। কতটা দিছেন? 6 লাখ। এটা ব্যাক করলে আমি কাম করছেন আপনি? আমি তো 8 লাখ দিলাম হইলে। এই যে স্লোগান দিলাম আপনার পিছিয়ে কি কাম হয়েছে? দৌড়। আর আপনার নেতাই মনে করি না, নেতা তোর দরকার নাই, মনে কয় রাজপথে আমি নাই। এই সব ফাসিকি কাম। জোরে কোন কি কাম? জোরে কোন কি কাম? আল্লাহ কয় এটা একটা দুইটা না, ও ইন্না, প্রথমে একটা তাকিদ দিস, কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোকেরা হবে ফাসিক, ঠিক কিনা বলে?
6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ কোন অধিকাংশ লোক এত কিছুর পরেও আবারও জাহিলিয়াতের দিকে যাবে। এখনো যারা 5 আগস্টের হত্যাকারী আলেমদের উপরে জুলুমকারীদেরকে সমর্থন করে সবগুলা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে, ঠিক কিনা বলে? কোরআন দিয়ে বুঝাইতেছে। এরপরে যদি আপনার ভালো না লাগে সিরিজ কাগজ দিয়ে আপনার কলজের মধ্যে ডলেন কতক্ষণ, তাও পরিষ্কার হয় কিনা একটু দেখেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, আমরা কি রাগ করছেন আমার উপরে? করলে করলেন আর কি। কোরআনের কথা কওয়ার কারণে যদি আপনারা রাগ করেন, আমি মায়ের খাইতে রাজি, এই কথা ছাড়তে রাজি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ কয় আমার হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। আমার ঠিক এক যুগে কম 2 জন মুরব্বী দৌড়ে আইতেছে, আমরা কি কম? না না যায় না, ছায়া দেয় জায়গা বলে এই যে আইসি ওনারা যারা গেছে আইতেছে, আমরাও শেষের দিকে যাইতেছি। তাইলে বুঝেন এই কোরআনের চাইতে সুন্দর কোন হুকুম হতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বরে পরিষ্কার জানায় দিলেন লিকাউমি ইউকিনুন। সবাই বুঝবে না, সবাই আসবেও না, প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কোরআনের দিকে আসবে, তারা হক কথার দাওয়াত দিবে, প্রয়োজনে মার খাবে। ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই 16 বছর, ঠিক একজনে আরো জোরে 16 দিন হইতে পারে নাই, পায়ের মধ্যে গিয়ে ধরছে, ভাই মাফ করে দে। কেরে তুই তো 16 দিন মাত্র, 16 বছর গেছে, কারো গিয়া ফাও ধরছে ঠিক একজনে। সবাই মিল্লা কন এই যে আলেম ওলামারে কত জুলুম করছে, কত জুলুম করছেন আলেম ওলামারে, কি সাজাইছেন আলেম ওলামারে। আপনারা মনে করছিলেন জসিমউদ্দিন রহমানী সাহেবের মতো আলেম তারে মারতেছে আর জুলুম করতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আস। জোরে কর নাউজুবিল্লাহ। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। ওনার সামনে এই আয়াত তেলাওয়াত করে বুঝাইতেছে হুজুর কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে, আপনারে ফিডাইলেও আল্লাহ শুনতো না। নাউজুবিল্লাহ, জোরে কর। জসিমউদ্দিন রহমানী সাহেব, ওনার সাথে আমি দেখা করতে গেছিলাম, তো উনি বলতেছিল যখন আল্লাহর কোরআনের এই আয়াতটা বলে যখন এরকম কথা বলছে এত খারাপ লাগতেছিল যে আহারে তারা কোরআন নিয়ে ঠাট্টা করে। পরক্ষণে তিনি বললেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা কিন্তু বড় কঠিন হবে, তোরাও কিন্তু বাঁচতে পারবি না। যখন এই কথা বলছে তখন তারা বলতেছিল ধরলো 5 বছর পরে আল্লাহ ধরবে। জসিমউদ্দিন রহমান সাহেব বলতেছিল এই কথা যখন এই গাদ্দাররা বলছে আমার মনে হচ্ছিল খুবই রিসেন্ট, তৎক্ষণাৎ আল্লাহ বিজয় আমাদেরকে দিয়ে দিবে। জোরে করে আল্লাহু আকবার। এই বিজয় এমনি আসে নাই, এই বিজয়ের পরতে পরতে মাজলুমদের কান্না, চোখের পানি, রক্তের ফোঁটাগুলো মিশ্রিত হয়েছে।
সব মিলে জালেমদেরকে যিনি পতন দিয়েছেন তিনি কে? এজন্য যদি আজকে এখান থেকে নিয়ত নেন, হকের কথা বলবেন, সবরের সিদ্ধান্ত নেন, আবারও মায়ের আসতে পারে, আসলেও ইমানের পথ আমরা সারি নাই, ছাড়বো না, ঠিক কিনা বলেন? এটি আমাদের বিজয়। অনেকে কইব কই 100 বছরে তোরা কি করছস, 200 বছরে তোরা কি করবি? কি করা এটা আমাদের দায়িত্ব না। মুআজ্জিন যেমন আজানের দায়িত্ব নিয়ে আজান দেয়, আমরা দিন প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে কথা বলি। যদি আপনার কাছে ভালো নাও লাগে, এই কথা শুনতে থাকেন, ভালো লাগতেই হবে, নাইলে সামনের দিন মাইরের দিন আসতেছে, বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা বলে? শেষ 5টা মিনিট কি আপনাদের হাতে আছে? একেবারে বরাবর 5 মিনিট ঘড়িটা ধরেন আপনারা। না না না, আধা ঘন্টা আমি কইলেও করতাম না। আমি আবার হিরো মেরিয়া না, এত ভালো বক্তা না। না না না, একটা ঘন্টা আমি ওয়াজ করতাম না, এমন আধা ঘন্টাও করতাম না। আপনি খালি যদ্দুর কই একটু হুনেন আল্লাহর নাম লইয়া, ইনশাল্লাহ কর। এই যে আমি এতক্ষণ ওয়াজ, গল্প কয়টা কইছি? না না, একটা দুটো কইছি না। একজনে কইছে হুজুর, হ্যাঁ পুরা শত্রু আমার। কি শত্রুতা করছি তার লগে আপনারা জানেন। আচ্ছা আপনারা কোন, আমি কি গল্প কইছি? কি কইছি? কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস। এবার শেষ নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী বলেন, জীবনে কোনদিন নবীজি আমাদেরকে দেখে নাই, আমরাও নবীজিরে দেখি নাই। নবীজি সাহাবীদের সামনে বয়ান করতেছেন, আদর করে নবী বলেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি ভাইগুলাকে দেখতে পেতাম। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীরা কয়, নবী আমরা কি আপনার ভাই না? আমরা জীবন দিতে পারি আপনার জন্য। ফিদা কাবি ওয়া উম্মি, মা বাপ কোরবান করে দিতে পারি আপনার জন্য। সব ছেড়ে আপনার জন্য চলে যেতে পারি হিজরত করে। নবী আমরা কি আপনার ভাই না? নবীজি বলেন, না তোমরা আমার ভাই না, বাল্লান্তুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর আদরের ভাই। আচ্ছা কোন কাদের কথা কইছে? আরে কথা কয় না, কাদের? এই জামালপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, কুমিল্লা, সারা বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীর আগত সব মানুষকে নবী ভাই বলে ডেকে গেছে। জোরে কোন আল্লাহ। জান্নাতে নবীজি যাবে, গিয়ে নবী আল্লাহকে বলবে, আল্লাহ আগে কোন নবীর উম্মতকে ঢোকায়েন না, হাত্তা তাদখুল উম্মতি, আমার উম্মত গুলাকে আগে বাগে জান্নাতে ঢোকান। জোরে কোন আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে 120টা হবে কাতার। আমার 4 জন যুবক মাঠের একেবারে কর্নারে। বাজান তোমাদের জন্য নবীজির সবচেয়ে মায়া বেশি ছিল। যুবকরা আসেন, যেটা আগে আইব দোয়া করবো, দেই কেরায় 4 জন। ওরা এই চিন্তাতেই নাই। বাজান মাশাআল্লাহ, হেরা চিন্তা হতেছে ফ্রি ফায়ার আর পাবজিটা গেল না। এবার একটু কম, নবীজি কাঁদছে কাদের জন্য? জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। নবীজি আল্লাহর কাছে
ওই দিন কইব আগে একটু আমার উম্মতটির আল্লাহ একটু ঢুকান। একটা একটা করে উম্মত যখন ঢুকতে থাকবে নবী তাকায় দেখবে 80 কাতার সব নবীর উম্মত দিয়া ভরা। জোরে করে আল্লাহু আকবার। ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। একা নবীর উম্মত দিয়ে 80 কাতার পুরা হয়ে যাবে। নবীজি সেদিন খুব আনন্দে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে কিচ্ছু চাই নাই, কোনো কিছু প্রত্যাশা ছিল না। ইন্নী মুকাথিরু বিকুমুল উমাম, এই সব আমার উম্মত আল্লাহর সামনে নবী সেদিন গর্ব করবে। কোন উম্মত তারা? দুনিয়ার জীবনে নবীজির সুন্নাত মেনে জমিনে দিন কায়েমের স্বপ্ন দেখেছে, রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে কেঁদেছে, জামাতের সময়ে জামাতের সঙ্গে নামাজ পড়েছে, এমন উম্মতদেরকে ডেকে ডেকে নবী গর্ব করবে। ঠিক কিনা বলে? এখন যারা এখানে বসছি নামাজের খবর কি? মাশাআল্লাহ, খবরই নাই। নামাজের খবর কি? ভেট কি? যে 80টা দিচ্ছে কয়জনে হুজুর কতক্ষণ আসতাম সার কথাটা কইলেন আপনি, কি নামাজ পড়তাম? এখনই কি নামাজটা? ইমামে ডাকলে নামাজ পড়ি না, আপনি ওয়াজ করে কইলে আমরা নামাজ পড়বো? ইমাম সাহেব লোকে পারে না, ইমাম সাহেবই ভালো না, মনে আর ঠিক কয় নাকি? কয় কি হুজুরই ভালো না, এলিগে নামাজ পড়ি না? কি যুক্তি দেখছেন? আহা, যতজন আমার সামনে বসছেন, আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য বিষয় সময়টারে কাজে লাগা। ইল্লাম তাক্তা কাতাক, এই সময়কে যদি আপনি না কাটেন, সময় কাটে আবার কেমনে? সুপারির মতো, কাগজের মতো? সময়ের কাজে লাগান লাগে। যদি কাজে না লাগান, সময় আপনারা কেটে ফেলবে, ঠিকই আপনারা ফাঁকি দিয়ে চলে যাবে। এই যে জীবনে তেমন কিছু করি নাই, 5টা বছর অনেক কষ্ট করছি মিশরে, আল্লাহ ঠিকই এই সময়ের হারে হারে আল্লাহ তাআলা কত কিছু দিছে বলে শেষ করা যাবে না। সময়ের কাজে লাগাইলে আল্লাহ কোনো সময় মানুষের ব্যর্থ করে না। আমি আমার জীবনে দেখছি মালিকের কাছে যা চাইছি মালিক ফালায় নাই। আজ হোক কাল হোক যিনি কবুল করছেন তিনি কে? একটু সময় নিয়ে ইবাদত করেন, ইবাদতে মজা পাইবেন। সময় নিয়ে পড়াশোনা করেন, পড়াশোনার ভিতরে আল্লাহ ভালো ফলাফল দিবে। সময় এটা এমন একটা বিষয়, এটা বুঝলে মানুষ ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বোঝার চেষ্টা করেন। আমাদের দেশে যাদের পতন হয়েছে এরা সব বুঝছে, সময়ের দাবিটা তারা বুঝে নাই। সেদিন যদি খালি রাজাকারটা না কইয়া কইতো ঠিক আছে বাজান তোমরা ঘরও যাও, যা হওয়ার দেখতেছে, না দেখলেও কিচ্ছু না। কিন্তু এই যে সময়ের দামটা দিতেছে না, গাউরামি করে লাইছে। রাজাকারের বাচ্চাদের চাকরি হবে, রাজাকারের নাতিপুতির চাকরি হবে, এই একখান কথা আগুন হয়ে জ্বলে উঠছে। ঠিক কিনা বলে? এই জন্য যতজন এখানে বসছেন সময়ের কাজে লাগাবেন। কবরে যাওয়ার আগে একবার ঢুকলে আর আসা যায় না। দুনিয়ার সামনে 60-70 বছর, আখেরাতের সামনে এত ছোট একটা সকাল অথবা সন্ধ্যার মধ্যে ফুরায় যাবে। মানুষ সুখে থাকলেও দিনগুলা পার হয়ে যায়, দুঃখে থাকলেও দিন পার হয়ে যায়। আখেরাতের দিন পার হওয়া এত সহজ না। এই জন্য কবরে যাওয়ার আগে সময়টারে কাজে লাগান। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়ে না আমিন। একটা লোক আমরা মাহফিলের পুরাপুরি সওয়াব না নিয়ে লড়ব না।
ইনশাল্লাহ বলে। আর কোনো কথা যদি না থাকে, সরাসরি আমরা মোনাজাতের দিকে যেতে চাই। একান্ত মনে, মনের সবটুকুন মাধুরী মিশিয়ে আল্লাহ পাকের কাছে মোনাজাত করতে চাই। কমিটির যদি আর কোনো কথা না থাকে, সরাসরি আমরা মোনাজাতের দিকে যেতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون. وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون. صدق الله العظيم. বাজার মসজিদ মাস্টার মারা গেছে, তিনজন اللهم آمين.